পড়ার টেবিলের দখল নিয়ে তুমুল সংঘর্ষে জড়ালো হল ছাত্রলীগের দুই পক্ষ। পহেলা মে রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ছাত্রাবাস। টেবিল নিয়ে সেটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল, তো সেই সাধারণ একটি গল্প থেকে এত বড় একটা সহিংসতার মুখ নিয়েছে। এটা তো রাজনৈতিক কোনো কার্যকলাপ হতে পারে না। ছাত্রলীগ তো কখনো এরকম সন্ত্রাসবাদকে কখনো সাপোর্ট করে না, কিন্তু তারা কেন এদের সন্ত্রাসী কার্যকর্মগুলো আমাদের সাথে করার চেষ্টা করতেছে আমরা কিছু জানি না। ছাত্রলীগের দুই পক্ষের এই সংঘর্ষের ঘটনায় অন্তত 10 জন আহত হন এবং ছাত্রাবাসের 7টি কক্ষে এমন ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া কক্ষে থাকা আসবাবপত্র, মোবাইল, ল্যাপটপ সহ অনেক মূল্যবান সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। আমরা তখন যে রুমে সবাই অবস্থান করতেছিলাম, হঠাৎ করে শুনি নিচ থেকে খুব বেশি শোরগোল সাউন্ড শুনতে পাই। ফ্রিজ, ফোন, ল্যাপটপ, ট্যাব যা ছিল সব কিছু গুঁড়া করে দিয়েছে। ফোনের আমাদের রুমের ভিতরে একটা কোনো ব্যবহার করার মতন জিনিস বাকি নাই, যেটা দিয়ে আমরা করতে পারি, সব কিছু ওরা তছনছ করে দিয়েছে। জানা যায় সজিমেক বর্তমান কমিটির সভাপতি শৈশব রায়ের অনুসারী 31তম ব্যাচের শিক্ষার্থী ফুয়াদের সাথে সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জলের অনুসারী একই ব্যাচের আলী হাসানের মধ্যে পড়ার টেবিল দখলকে কেন্দ্র করে বুধবার রাতে বাকবিতণ্ডা হয়। এর জেরেই দুপক্ষের অনুসারীদের মাঝে সংঘর্ষের সূত্রপাত, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো হল জুড়ে। খাওয়া দাওয়া করে হোস্টেলে আসার চেষ্টা করছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বাইরে প্রায় 30 থেকে 40 জন ছেলের একটা সমাগম দেখতে পারে, যারা আমাদের মেডিকেল স্টুডেন্ট। ওরা অতর্কিতভাবে এই দুজন ছেলের উপর হামলা করে এবং হামলা করার পর তারা আমাদের রুম থেকে টেবিল চুরি করে নিয়ে যায়। টেবিল চুরি করে নিয়ে যায়, পাশাপাশি আমাদের টেবিলের মধ্যে বোনস বিক্রি করার প্রায় 30,000 টাকা ছিল। সেই 30,000 টাকা পর্যন্ত তারা সেই টেবিলের সাথে নিয়ে যায়। ঘটনা টেবিল নিয়ে হলেও শিক্ষার্থীদের ভাষ্য, গত ফেব্রুয়ারিতে নতুন কমিটি গঠন করার পর থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় উত্তপ্ত হয়ে উঠছে তাদের ক্যাম্পাস। এমন ঘটনার জন্য ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সভাপতি, সহসভাপতি সহ আরও কয়েকজনকে দায়ী করে তাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন ছাত্রলীগের একাংশ। এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের দাবি, সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে নেওয়া হোক যথাযথ ব্যবস্থা। 1 তারিখ দুপুরবেলা যখন আমরা জিডি করতে যাই, তারা খবরটা সম্পর্কে জানতে পারে যে আমরা পুলিশি আইনের আওতায় যেতে চাচ্ছি। এই জন্য তারা 302 এবং 304 নম্বর রুমে ভাঙচুর শুরু করে। অন্যদিকে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করতে বারবার একটি চক্র এমন সব ঘটনার জন্ম দিচ্ছে বলে দাবি সজিমেক শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতির। এই কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে চেষ্টাগুলো করছে, ট্রুথকে ফ্যাব্রিকেট করছে। আমাদের রুম ভাঙেনি, চলুন আমাদের রুম এখনো ভাঙা আছে। ওরা তো আপনাদেরকে আপনাদের রুম, ওদের রুমগুলোতে নিয়ে গেছে। আমাদের রুম যেগুলো ভাঙচুর করেছে, উপর থেকে ইট পাটকেল ছড়াছড়ি হয়েছে। উপরে 5-6 তলা তো ওরাই থাকে, ওখান থেকে টপ ভাঙা হয়েছে। নিচ থেকে নিচে যারা ছিল তারা তো নিশ্চয়ই উপর থেকে যে ভেঙে ইটপাটকেল ছড়াছড়ি করবে না, ইটপাটকেল উপর থেকে, পাথর উপর থেকে ছেড়া হয়েছে। এছাড়া সজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। কেউ সাধারণ শিক্ষার্থী না, সাধারণ শিক্ষার্থী সবাই ছাত্রলীগের কর্মী। যে পক্ষই হোক না কেন ছাত্রলীগের কর্মী, হয় পূর্ববর্তীতে ছিল বা তারা এখন হয়তোবা সন্তুষ্ট না। তারা এখন ছাত্রলীগের ব্যাপারে যে কথাগুলো বলতেছে, যে ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীর যে টাইটেলটা দিচ্ছে, এটা ভুল। এই ঘটনায় 2 মে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অধ্যাপক নিতাই চন্দ্র সরকারকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ প্রশাসন। সেই কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান সজিমেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী হল সুপার ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্ত কমিটিতে তারা পর্যবেক্ষণ করে একটা প্রতিবেদন আকারে আমাদেরকে দেবেন আগামী 7 দিনের মধ্যে।